মিষ্টি আর তোমরা দেখছো আমার চ্যানেল সন্দেশী লাইফস্টাইল। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছে যে আজকে কি। তো আজকে আমরা পিকনিকে চলে এসেছি, আর চলে এসেছি দেখো এই জায়গাটা পুরো গ্রাম সাইডে, দেখো আর পুরো গ্রামের দিকে চলে এসেছি। তো আমরা এখন আর আমাদের পিকনিক স্পটটাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে। তো চলো লেটস কন্টিনিউ, দেখতে থাকো। তো পিকনিকে এসে প্রথমে আমরা সবাই মিলে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এখানে তো বেগুন কাটা হচ্ছে বেগুনির জন্য, ছুরি দিয়ে হলো না, যার কারণে এখন বটি দিয়ে চলছে বেগুন কাটা। কারণ বটি দিয়ে কিন্তু খুব সুন্দর করে পাতলা করে করা যায়। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি রাঁধুনি, কিন্তু এখানে রান্না বান্না অলরেডি কমপ্লিট। আমি লাস্টে বলছি আমাকে একটু খুন্তিটা দাও, আমি রান্নাটা করি। আর এই পাশের দাদাটা বলছে সবার শেষে এসে এরকম রান্না বান্না করে ভিডিও করলে হবে, রান্নাটা তো করতে হবে। এই দাদা কিন্তু পুরো একদম ভেজিটেরিয়ান। তো আজকে ভেজ আর নন ভেজ দুটোই আমাদের আইটেম রাখা হয়েছিল। তো আমি একদম লাস্টে খুন্তি দিয়ে রান্নার একদম শেষ ইয়েটা আমি করেই দিচ্ছি একদম। তো দেখে বলো কেমন হয়েছে। তারপরে তো আমাদের এখন প্রথমে হচ্ছে চিকেন পকোড়া খাচ্ছি, তার আগে খেয়ে নিচ্ছি অন্য কিছু, ওটা দেখানো যায়নি। তো চিকেন পকোড়া থেকে শুরু করছি, তারপরে আরো দেখাচ্ছি। তারপরে দেখো এখানে দেখা হয়ে গেছে এই ছোট ভাই আর কাকুর সাথে। কাকুরা এখন জল আনতে যাচ্ছে, আমি একটু টাটা করে দিলাম। তারপরে আমার সাথে দেখা হয়ে গেছে এই ভাইয়ের সাথে। ভাই তো একদম ভোরবেলায় এসে সবকিছু আয়োজন করেছে, সবকিছু রেডি করেছে, ঠিক আছে। বেচারা ভীষণ একদম সকালবেলায় চলে এসছে কিন্তু। এটাতে দেখতেই পাচ্ছ সবাই একদম ফুটবল খেলছে, আর ওই পুচকাটা দেখো ফুটবল খেলতে লেগে গেছে। আর তোমাদেরকে সেই বলেছিলাম যে জায়গাটা দেখাবো, আর এই যে দেখে নাও পুরো এই জায়গাটা, এটা হচ্ছে পুরো একদম গ্রাম্য পরিবেশের দিকে এসেছি আমরা একদম সবসময় শহরের কোলাহল থেকে। আর এই দেখো পুচকেটা পুরো একদম খেলছে ফুটবল। তো এটা হচ্ছে পুরো একদম এত রোদ্দুর বাবা, আমি তো তাকাতেই পাচ্ছি না দেখো। তারপরে আমরা চলে এসেছিলাম এখানে খেলতে। হ্যাঁ, আমার দ্বারাই তো খেলতে আমি পারি না সিরিয়াসলি, এমন ভাবে মারলাম জঙ্গলে বলটা ঢুকে গেল। তারপরে সমস্যাটা হয়েছে কি, এখানে যে অনেক চোর কাটা ছিল, তোমরা অনেকেই হয়তো জানো চোর কাটা কি। তো এই ভাইয়ের হাতে ফুটে গেছিল, আমি তো প্রায় ভয় পেয়ে গেছিলাম যে বাবা কি হলো। তারপরে গিয়ে আস্তে আস্তে করে ওর চোর কাটাগুলো ছাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এটা কিন্তু ভীষণ একটা বিরক্তকর জিনিস। তারপরে ওর হাতে ছাড়িয়ে দিয়ে আমি বলছি যে সবকিছু ঠিক আছে তো, ও বলছে একদম ওকে। তো আমরা আবার চলে গেলাম খেলতে। আর পিকনিকে গিয়ে একটু খেলবো না তা তো কখনো হয় না। খেলতে খেয়াল পড়লো এখানে দুটো পায়রা মাঠটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আরো দুখানা ছিল, বাট ওদেরকে আমি ক্যামেরাতে দেখাতে পারি না। আর এখানে আমরা চলে এসেছি এখন নাচ করতে। ডান্স করে যেহেতু হাঁপিয়ে গেছি, তো এখন তো আমাদের খেতেই হবে। আর এখানে চলে এসেছি আমরা এখন খেতে। তো খাবার এখানে দেখো, এরা এত ইয়ার্কি মারছে, তোমরা শুধু শোনো এদের কথাগুলো। 3:30 বেজে চাটনি দাওনি মিষ্টি তো শেষই করতে পারবে, সাত কপি লেবু দাও। তুমি লেবু দিয়ে যেতে হবে। বকেই যাচ্ছে, বুঝতে হবে রান্নাটা কে করেছে আর হেল্পার গুলো খারাপ ছিল না। রান্না অসাম, মোটামুটি কন্ট্যাক্ট নিলে আমার 10-12 ভাল লাগে না খাও না। সো আমরা এখন চলে এসেছি একদম চাষবাসের মাঝখানে উইথ বাচ্চা পার্টি, ঠিক আছে। তো চলো এই যে যাচ্ছি আমরা এখন। সব ছোট ছোট ফুলকপি গুলো হয়ে আছে, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ফুলকপির ক্ষেত।
এই ফুলকপিটা কেমন যেন একটা কালারিং কালারিং লাগছে, নাকি পোকা ধরে গেছে তাকে। আর এগুলো হচ্ছে সব লাউ গাছ। আর ওইদিকে সূর্যটাকে দেখতেই পাচ্ছ, একদম পড়ন্ত বিকেলে আমরা একদম চলে এসেছি চাষবাসের মাঝখানে। হ্যাঁ ঢুকতে হবে না। এই যে পুঁই শাক, চল না একটু ভেতরে যা, কি সুন্দর লাগছে, দারুন দারুন জায়গা, দারুন দারুন পুরো মনে হচ্ছে। দেখ বক গুলোকে দেখ, লাগছে। আমরা এসছি আর ওরা চলে গেল সব কটা, ওই ওখানে গিয়ে বসেছে। তো গাইস এবছরে 2024-এর পিকনিক পুরো শেষ। আর দেখলে কেমন হয়েছে, ভীষণ ভীষণ মজা করেছি আমরা। তোমাদেরও কেমন লাগলো পিকনিকটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমাদের পিকনিক শেষ, এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। আবার দেখা